নমস্কার, আমি সুব্রত। গল্প কথার আসরে সকলকে সুস্বাগতম। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি গল্প। বিষয় জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আসুন সময় নষ্ট না করে আমরা সেই গল্পটির দিকে নজর রাখি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শম্ভু মল্লিককে বলছেন, ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য। তোমাকে একটা গল্প বলি, শোনো। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ও হে, এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন। এই রকমে কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলো তার মনে পড়ল। তখন সে মনে মনে ভাবল, আজ আমি আরও এগিয়ে যাব। বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো, আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এই রকমে কিছুদিন যায়। আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন, এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এ কথা সে স্বপ্নও ভাবে নাই। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। বেশ কিছুদিন যায়। আবার একদিন বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলে নাই, তিনি যে এগিয়ে যেতে বলেছেন। এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হীরের মানিক রাশিকৃত পড়ে আছে। তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। তাই বলছি গো, যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরও এগো, কর্ম নিষ্কাম করতে পারবে, তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও। আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে।